সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন করা হয়েছে, ঘোড়ার গোশত খাওয়া কি জায়েজ? কোরআন আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় চতুষ্পদ প্রাণীর ব্যাপারে, সেটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কষ্ট হবে না ঘোড়ার মাংস খাওয়া জায়েজ না না জায়েজ। কোরআনের 16 নম্বর সূরা নাহালের যখন আমরা 8 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়াল খয়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ ঘোড়া, খচ্চর এবং গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা সওয়ার হও, আর যা তোমাদের জন্য শান শৌকত। আল্লাহ আরও কত কিছু যাবতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি নিত্য নতুন সৃষ্টি করে থাকেন যা তোমরা মোটেই জানো না। রব্বানি এই বিধান আমাদেরকে বলে দিল, ঘোড়া, খচ্চর এবং গাধা এগুলি মূলত ওজন টানার জন্য, এক স্থান থেকে আর এক স্থানে মাল আনা নেওয়া করার জন্য, এমনকি শান শৌকতের জন্য। 5 নম্বর সূরা আল মাইদার প্রথম আয়াত থেকে আমরা জানব, ঘোড়ার মাংস আমাদের বাংলাদেশে এই মুহূর্তে এই 2025 সালে খাওয়ার যে একটি হিড়িক পড়েছে, তাতে আমাদের দেশের উলামায়ে কুফার তারা সেটিকে কোনো না কোনোভাবে জায়েজ করে নিচ্ছে। আল্লাহ কি বলছেন আসুন আমরা দেখে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে। তোমাদের জন্য 4 পেয়ে তৃণভোজী জাবর কাটা জানোয়ারগুলোকে হালাল করা হয়েছে। তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা ব্যতীত, কিন্তু তোমরা যখন ইহরাম বাঁধা অবস্থায় থাকবে তখন শিকার করা হালাল ভেবো না। আল্লাহ আদেশ দেন যেমন আল্লাহ তাআলার মর্জি হয়। তো ক্রাইটেরিয়ান সত্য এবং মিথ্যার মাঝে ফুরকান কি? এই আয়াত থেকে তোমাদের জন্য, আজকের 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন তোমাদের জন্য 4 পা বিশিষ্ট যে প্রাণী ঘাস খায়, 4 পেয়ে তৃণভোজী জাবর কাটা জানোয়ারগুলোকে হালাল করা হয়েছে। ঘাস খাবে এবং জাবর কাটবে। এখন আপনারা দেখুন, ঘোড়া, খচ্চর, গাধা জাবর কাটে কিনা। যদি জাবর কাটে হালাল, যদি না কাটে হারাম। তো আমাদের দেশে ঘোড়ার গোশত বিক্রি করা যে হিড়িক আমরা দেখতে পাচ্ছি, এই সম্প্রতি সময়ে ঘোড়ার গোশত বিক্রি করে আলোচনায় এসেছে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার 2 বন্ধু, মোহাম্মদ শফিকুল ইসলাম এবং নুরুল্লাহ মামুন। জামালপুর এবং রংপুর থেকে অল্প টাকায় ঘোড়া কিনে এনে 300 টাকা কেজি দরে তারা কি করছে, বিক্রি করছে এই ঘোড়ার মাংস। এখন অনেকেই গবেষণা করে বলছেন যে চর্বি ছাড়া এবং স্বাদে, গন্ধে অনেকটা গরুর মাংসের সঙ্গে মিল থাকায় এবং কম দামে কিনতে পারায় অনলাইনে এর ব্যাপক গ্রাহক চাহিদা বেড়েছে। এছাড়া আমাদের দেশে তেমন প্রচলন না থাকায়, মানে অতীতকাল থেকে ঘোড়ার মাংস হালাল কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠছে। তো আপনারা জানলেন, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য 4 পেয়ে তৃণভোজী জাবর কাটা জানোয়ারগুলোকে হালাল করা হয়েছে। ঘোড়া, খচ্চর, গাধা এই ঘাস খাওয়ার পরেও কিন্তু তারা জাবর কাটে না। এখন যারা বলছেন হালাল হারাম নিয়ে আমাদের দেশে যে সমস্ত কথা বলা হচ্ছে, আমাদের দেশটা হচ্ছে মুসলমান হানাফি ফিকার একটি দেশ। তো মুসলমান হানাফি ফিকার সাথে কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআনের ইসলামের সাথে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি এদের কোনো সম্পর্ক নেই। তো তাদের কাছে ফিকার কিতাব রয়েছে। ফিকার কিতাবে ঘোড়ার গোশত খাওয়াকে মাকরু বলা হয়েছে। আর মাকরু মানে হচ্ছে
তাদের দৃষ্টিতে দুই প্রকার, একটি হচ্ছে মাকরুয়ে তানজিহি আর একটি মাকরুয়ে তাহরিমি। এটা যদি বাংলা ভাষায় বুঝতে চান তাহলে শুকনা গোবর এবং তাজা গোবর। তো শুকনা গোবর হচ্ছে মাকরুয়ে তানজিহি আর একেবারে তরুতাজা গোবর হচ্ছে মাকরুয়ে তাহরিমি। যদিও ভারতে গাই গরুর গোবর দিয়ে এখন চকলেট বানিয়ে খাওয়ানো হচ্ছে সে দেশের ব্রাহ্মণদের পক্ষ থেকে। তো মুসলমানদের কাছে রয়েছে ফিকার কিতাব, কোরআন বিরোধী গ্রন্থ এগুলি। তো তারা বলছে ঘোড়ার মাংস খাওয়া মাকরু। এখন এটি আবার জায়েজ না জায়েজ নিয়ে খুব কথা কাটাকাটি চলছে আমাদের দেশে মুসলমান সমাজের যারা হানাফি ফিকাকে ফলো করে তাদের দৃষ্টিতে। এখন আপনি যদি কোরআনের ইসলাম মেনে মুসলিম হন তাহলে গাধা, ঘোড়া এবং খচ্চর জাবর কাটে না, সেহেতু আপনি খেতে পারবেন না। আর তুলনাও দিতে পারবেন না যে এটি গরুর মাংসর সাথে বা মহিষের মাংসর সাথে মিলে যায়। ঘোড়া এটি হচ্ছে এমন প্রাণী যাকে প্রশিক্ষণ দিয়ে মানুষেরা ব্যবহার করে বিভিন্ন কাজে। মুসলমান সমাজের যারা স্কলার্স রয়েছে এরা সবাই তাদের আরব্য যে নবী তার পক্ষ থেকে তারা একটি রেওয়ায়েত এনেছে, যেটি তাদের গ্রন্থ কোরআন বিরোধী গ্রন্থ সুনানে নাসাই 8 নম্বর খণ্ডের 206 নম্বর পাতাতে এবং সুনানে আবু দাউদ 2 নম্বর খণ্ডের 531 পাতাতে কি লেখা রয়েছে যে তাদের আরব্য নবী বলেছেন ঘোড়ার গোশত খাওয়া যাবে না। তারপরে আমাদের দেশে তাকে মানা সত্ত্বেও কিন্তু খাচ্ছে। আবার আমাদের দেশের উলামায়ে কুফাররা বলে চলেছেন ঘোড়ার মাংস খাওয়া মাকরু, কেউ কেউ আবার বলছেন জায়েজ আছে। তবে আবু হানিফা সাহেব, যিনি হানাফি মতাদর্শের প্রধান, তিনি বলেছেন ঘোড়ার মাংস মাকরু। তা আমাদের দেশে সাধারণত ঘোড়ার গোশত খাওয়া হয় না, তবে কারো ইচ্ছে হলে বা রুচিতে ধরলে সে খেতে পারবে। আমাদের দেশে গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ আরও সহজলভ্য অনেক প্রাণী রয়েছে, কিন্তু যাদের কাছে টাকা কম তারা মূলত এই গোশত সম্ভবত বেশি খাচ্ছে, আর এই খাওয়ার হিড়িক খুব বড় আকারে পড়েছে। এমনিতে আমাদের দেশে কিন্তু ঘোড়ার সংখ্যা কম। এখন আপনারা চিন্তা করেন ঘোড়ার গোশতের প্রচলন এটি যদি ঘটানো হয় তাহলে ভিন দেশ থেকে মানুষ ঘোড়া এনে আমাদের দেশের মানুষকে এই হারাম গোশত খাওয়াবে। আবার মুসলমান সমাজের এই বাংলাদেশ, এখানে মুসলিমদের কোনো দাম নেই বললেই চলে, কারণ মুসলিমরা, আমরা যারা মুসলিম রয়েছে আমরা এদেশে সংখ্যা লঘু। আমরা 5 নম্বর সূরা আল মাইদার প্রথম আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে। ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য 4 পেয়ে তৃণভোজী জাবর কাটা জানোয়ারগুলোকে হালাল করা হয়েছে। তো ঘোড়া, খচ্চর এবং গাধা জাবর কাটে না, সেহেতু আমরা রবের শান্তির পৃথিবী যে যেখানে বসবাস করছেন এই পৃথিবীতে মুসলিম এবং মুমিন হয়ে কোনোভাবে ঘোড়ার, গাধার এবং খচ্চরের গোশত খেতে পারবো না।